আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিম বাংলার ওপারে, কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693-এর মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল, সেই মুসলিম লীগ, তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল, তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করে কে? তাই আমি বলবো কল্যাণদার বোতলর তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়াকফ কয়জন নামাজ পড়লে সেটা ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। বাংলাদেশের মুসলিমদের ও আমজনতাদের যেভাবে উস্কে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন 19 সরকার, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতে গিয়ে তাতে বাংলাদেশের যে কি দুর্দশা হবে তা তো একমাত্র বাংলাদেশেই জানে। বাংলাদেশ কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারছেন। বাংলাদেশ বলছে ভারত আমাদের অনেক ক্ষতি করছে। কি ক্ষতি করেছে ভারত? বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে কি ভুল করেছে ভারত? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুক্তিযোদ্ধার ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়ে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সে সময় পাকিস্তানি বাহিনীর অত্যাচারে প্রায় 1 কোটি বাঙালি হিন্দু ও মুসলমান ভারতের পশ্চিমবঙ্গে নিজেদের প্রাণ বাজিয়ে পালিয়ে এসেছিল। সেই সব দিন কি ভুলে গেল বাংলাদেশিরা? এটা কি ভারতের অত্যাচার করা হয়েছে, না বাংলাদেশিদের সাহায্য করা হয়েছে? তাছাড়া কখনো কি বাংলাদেশিদের তাদের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের তুলে এনেছে ভারতবাসীরা? না, সেই সব তো কিছুই করেনি। তাহলে কি বিপদের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানোটাই কি বা সাহায্য করাটাই কি ভারতের দোষ? বাংলাদেশিরা মনে করছে বাংলাদেশকে যদি পাকিস্তানের মতো করে জুতো সাফ করাতো সেটাই ছিল তাদের কাছে ঠিক, কিন্তু ভারত তা তো করেনি, বরং তার বদলে হাতে হাত মিলিয়েছে বাংলাদেশের সঙ্গে। আর এটাই হলো ভারতের কাল। আরে বাংলাদেশে শুনি মঙ্গলবার উত্তাল হলো সাংসদ। সওয়াল করলেন বাংলার সাংসদরা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করা এবং চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে পথে নেমেছে বিজেপি। বাংলাদেশ ইস্যুতেই প্রথম থেকে মমতা সরকারের অবস্থান ছিল কেন্দ্রের অবস্থানকে সমর্থন করা, কিন্তু আদতে দেখা গেল বাংলাদেশ ইস্যুতেই মোদী সরকারের দিকেই বল ঠেলেছে তৃণমূল। আবার অনুপ্রবেশ কাটাই রাজ্য সরকারকে বিঁধেছে বিজেপি সাংসদরা। তাছাড়া রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তো বলেই দিলেন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ?
বাংলাদেশে হিন্দুদেরকে যেভাবে রাষ্ট্রীয় মদতেই অত্যাচার করা হচ্ছে, তাছাড়া দিনের পর দিন অনুপ্রবেশকারীরা এসেই আমাদের জনসংখ্যার ভারসাম্য কিন্তু নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেই জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়েছে, আর সেটা সরকারি মদতেই হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যদিও এ নিয়ে শেষ পর্যন্ত সংসদে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।